দেখি অনেকেই জয়েন করে নাই এখনো, 5 জনই জয়েন করেন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? এখন তোমাদের ওই যে একটু দেরির জন্য কি অনেকে আবার ভুল হচ্ছে, ক্লাস হবে না? আমার তো আবার 5 মিনিট দেরি করে ফেলছে আর কি। একটু জয়েন করতে পারো। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? আমরা গত ক্লাসে তোমার ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়াইতেছিলাম। ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমরা 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন পড়াইছি, ইলেকট্রোস্ট্যাটিক্স এর মতনই। একটা ছিল তোমার ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু 0, আর ছিল কার্ল অফ বি ইজ ইকুয়াল টু মিউ নট টাইমস অফ জে, ঠিক আছে? এবং এটাকে আমরা ভলিউম ইন্টিগ্রেশন করে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে আমরা এটা পাইছি। আর এটাকে আমরা সারফেস ইন্টিগ্রেশন করে অ্যাপ্লাইং স্টোকস থিওরেম, এটা আমরা পেয়েছিলাম ক্লোজ অফ পিডিএস ইজ টু হচ্ছে তোমার মিউ নট টাইমস অফ আই, অথবা ক্লোজ লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে? এটাকে সারফেস ইন্টিগ্রেশন করলে অ্যাপ্লাইং স্টোকস থিওরেম, রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ পিডিএল পাবো। আর আই হচ্ছে যে হচ্ছে কারেন্ট ডেনসিটি ওভার দ্য সারফেস ইন্টিগ্রেশন করলে কারেন্ট পাবো। সো এটাকে অথবা আমরা এটাও লিখছিলাম ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এইচডিএল ইকুয়াল টু আই, এবং এটাকে আমরা বলছিলাম এম্পিয়ার সার্কিউটাল ল, ঠিক আছে? এই এটা ছিল আর কি তোমাদের এই পর্যন্ত। এবং একটা প্রবলেম আমরা করাইছিলাম, একটা স্ট্রেইট কন্ডাক্টরে ইনসাইড এন্ড আউটসাইড দা কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কত। তো আমরা ইনসাইড দা কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি B1, এটা আমরা বের করছিলাম A5 মিউ নট I, ঠিক আছে? আর 1 বাই টুয়াইস বাই বি স্কয়ার, ঠিক আছে? এটা বের করছিলাম। R1 হচ্ছে আর R1 is less than B greater than 0. এটা inside the conductor and outside the conductor
আমরা বের করছিলাম মিউ নট আই বাই টুয়াইস পাই R2, যেখানে R2টা হচ্ছে গ্রেটার দেন বি, এবং এটাকে আমরা প্লট করছিলাম কত ক্লাসে, এদিকে ডিস্টেন্স, এদিকে ফ্লাক্স ডেনসিটি, ইনিশিয়ালি ইটস ইনক্রিজ, এবং এটা একটু ম্যাক্সিমাম হয় এট দ্য সারফেসে যখন r ইজ ইকুয়াল টু বি হয়, তারপরে এটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এই পর্যন্ত ইকুয়েশন এটা হচ্ছে B1, এরপরে হচ্ছে B2, এবং r ইজ ইকুয়াল টু R1 equal to B or equal to R2 তে we'll get the same result, twice by I by twice mu not I by twice by B, এইখানে no mu not I by twice by B, ঠিক আছে। এবং গত ক্লাসে আমরা ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল দেখেছিলাম, মানে ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল ছিল, সেরকম ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল আমরা দেখছি। ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল ইজ নাথিং বাট ইজ এ ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ডেনসিটি, ঠিক আছে। হ্যাঁ, এবং এই ইকুয়েশনটাকে আমরা বলছি ভেক্টর পয়সনস ইকুয়েশন। এটা আমরা বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ বসায়া, যে ডাইভারজেন্স অফ কার্ল অফ এনি ফ্যাক্টর ইজ 0, সো বি ইজ ইকুয়াল টু যদি কার্ল অফ এ হয়, এখানে ভেক্টর আইডেন্টিটি থেকে এটা আসে, এবং কুলম্বস কন্ডিশন ফর ডাইভারজেন্স এটা ইকুয়াল টু 0, তখন আমাদের এটা আসে ডেল স্কয়ার এ। সো কার্ল অফ এ হচ্ছে ডেল স্কয়ার এ, এবং ডেল স্কয়ার এ হচ্ছে তোমার মিউ নট টাইমস অফ জে মাইনাস মিউ। এটা ভেক্টর পয়সনস ইকুয়েশন, এটাকে স্কেলার পয়সনস ইকুয়েশনে আমরা করতে পারি। আমাদের এর তিনটা কম্পোনেন্ট ছিল, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, আর হচ্ছে জেড কম্পোনেন্ট, ঠিক আছে। সিমিলারলি যে এটারও আমাদের তিনটা কম্পোনেন্ট ছিল, জে এক্স, এ ওয়াই, জে ওয়াই, এ জেড, জে জেড, ঠিক আছে। এটা আমরা এখানে বসায়া we can equating the x component equal to x component, y component y equal to y component, and z component into z component, যেটাকে আমরা লিখতে পারছিলাম mu not jx, similarly del square ay হচ্ছে minus mu not jy, and del square az হচ্ছে minus mu not jz। সো এই তিনটার সলিউশন আমরা বলছিলাম যে আমাদের যে যে স্কেলার পয়সনস ইকুয়েশনের সলিউশন যেটা ছিল, নাও উই ক্যান রাইট দ্য সেম অ্যাজ দ্য স্কেলার ওয়েভ ইকুয়েশন, কারণ এখানে 1/এপসাইলনটা হচ্ছে মিউ নট আর রো বিটা হচ্ছে jx, এবং বি এর সলিউশন ছিল 1/4πε, ঠিক আছে, রো বি ডিভি প্রাইম বাই আর। তার মানে এখানে রো বি হবে জে এক্স, 1/এপসাইলন নট হবে মিউ নট। তার মানে এখানে এ এক্স হচ্ছে মিউ নট বাই 4 পাই জে এক্স ডিভি প্রাইম বাই আর। সিমিলারলি এ ওয়াই এ জেড পাই আমরা, তারপরে এখানে বসায় দিয়ে এটাকে একত্র করলে আমরা এটার ইকুয়েশনও ঠিক এরকম হয়, ঠিক আছে। এবং আমরা গত ক্লাসে দেখাইছি যে ফ্লাক্স হচ্ছে সারফেস ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, বি কে আমরা লিখতে পারি কার্ল অফ এ ডিএস, এন্ড অ্যাপ্লাইং স্টোকস থিওরেম এটাকে লিখতে পারি ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এ ডিএস। তার মানে কি দাঁড়ালো, যে একটা টোটাল ফ্লাক্স of a surface is equal to the line integration of the vector magnetic potential। তাহলে এর ইউনিট কি, ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার,
তাহলে এটাকে ওয়েবার পার মিটার হবে, ওভার দ্য লাইন ইন্টিগ্রেশন করতেছি। সো এর ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার, তার মানে এটা ম্যাগনেটিক লাইন ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছি আর কি। নাও নেক্সট হচ্ছে বায়ট-সেভার্ট ল। বায়ট-সেভার্ট ল ইউজ করে আমরা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সরাসরি বের করতে পারি বায়ট-সেভার্ট ল ইউজ করে। ঠিক আছে, বায়ট-সেভার্ট ল টা আমরা we can start from the electromagnetic potential। ঠিক আছে, the electromagnetic potential A যেটা ছিল মিউ নট বাই 4 পাই জে ডিভি প্রাইম বাই আর। আমরা যদি একটা স্মল ওয়্যার নেই অফ লেংথ, থিন ওয়্যার অফ লেংথ হচ্ছে ডিএল প্রাইম আর যার ক্রস সেকশন হচ্ছে এস, তাহলে এখানে জে ডিভি প্রাইম এটাকে লিখতে পারি জে এস ডিএল প্রাইম। তাহলে জে এস টা হচ্ছে যে হচ্ছে কারেন্ট ডেনসিটি, তাকে এরিয়া দ্বারা মাল্টিপ্লাই করলে উইল গেট দ্য টোটাল কারেন্ট। সো দিস ইজ ইওর আই ডিএল প্রাইম। ঠিক আছে, তার মানে এ কে আমরা লিখতে পারি মিউ বাই 4 পাই ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ আই ডিএল প্রাইম বাই আর, এটা। ঠিক আছে, এখন যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি হচ্ছে কার্ল অফ এ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কার্ল অফ মিউ নট by 4 pi cos line integral of I df prime by r। তাহলে I টা স্কেলার কোয়ান্টিটি আমরা বের করে নিয়ে আসতে পারি। সো উই ক্যান রাইট হিয়ার মিউ নট I by 4 pi কার্ল অফ তোমার কার্ল অফ dl প্রাইম বাই r। ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে কার্ল অফ ডিএল প্রাইম বাই আর ফ্রম দা ভেক্টর আইডেন্টিটি থেকে উই ক্যান রাইট হিয়ার, যদি ভেক্টর আইডেন্টিটি আমরা ইউজ করি, কার্ল অফ ডিএল প্রাইম বাই আর। ঠিক আছে, এটা আসবে 1/r কার্ল ডিএল প্রাইম। ঠিক আছে, মাইনাস, ঠিক আছে, ডিএল প্রাইম ডট গ্রেডিয়েন্ট অফ 1/r, এভাবে লেখা যায়। স্লাইডে আছে এটা। ঠিক আছে, এটাকে এই যে দেখো এখানে এই ইকুয়েশনটাকে যদি দেখো, এই যে কার্ল অফ এফ জি। ঠিক আছে, আমরা লিখতে পারি এফ কার্ল অফ জি দেন গ্রেডিয়েন্ট অফ এফ ক্রস জি। ঠিক আছে, তো এটা আগে হবে, এটা একটু ভুল হয়েছে, প্লাস, সরি এটা প্লাস হবে, প্লাস গ্রেডিয়েন্ট অফ আর, এরকম। ঠিক আছে, তাহলে এখানে তোমার জিটা হচ্ছে তোমার ডিএল প্রাইম আর এফটা হচ্ছে 1/r। সো গ্রেডিয়েন্ট অফ 1/r ক্রস ডিএল প্রাইম। আমরা যদি একটা স্মল এলিমেন্ট হচ্ছে ডিএল প্রাইম, তার কোঅর্ডিনেট হচ্ছে এখানে ইলেকট্রোম্যাগনেটিক্সে তোমার সোর্স কোঅর্ডিনেট ইজ অলওয়েজ প্রাইম কোঅর্ডিনেট। সো এই সোর্সের কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। আর পি পয়েন্টে যেখানে আমরা এই ফিল্ডটা মেজার করতেছি তার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে
এই পয়েন্ট থেকে এর ডিস্টেন্স ভেক্টর, এই এলিমেন্ট থেকে এই অবজারভেশন পয়েন্টে ডিস্টেন্স ভেক্টর আর, এই আর হচ্ছে তোমার এক্স এক্স মাইনাস এক্স প্রাইম প্লাস এ ওয়াই ওয়াই মাইনাস ওয়াই প্রাইম প্লাস এ জেড জেড মাইনাস জেড প্রাইম। ঠিক আছে, তাহলে এর ম্যাগনিটিউড যেটা আর, সেটা হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এক্স প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড প্রাইম হোল স্কোয়ার। ঠিক আছে, হ্যালো, বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, স্যার। আচ্ছা, এখন তুমি যদি এখানে দেখো কার্ল অফ ডিএল প্রাইম, এই প্রাইমটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। আমরা কার্ল অফ এনি ভেক্টর যদি নেই সেটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, ডিএল প্রাইম যেটা, সেটা হচ্ছে এক্স ডিএক্স প্রাইম প্লাস এ ওয়াই ডিওয়াই প্রাইম। ঠিক আছে, প্লাস এ জেড ডিজেড প্রাইম। এখন তুমি যদি এটাকে এক্স এর রেসপেক্টে, তুমি যদি এই পয়েন্টের রেসপেক্টে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, হ্যাঁ, কার্ল অফ এনি ভেক্টর আমরা কিভাবে লিখি? হ্যাঁ, এইভাবে লিখি, ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, হ্যাঁ, এ এক্স এ ওয়াই এ জেড। ঠিক আছে, তার মানে যখন কার্ল নিতেছো দেখো এটা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্স জেড এর রেসপেক্টে, তো এটা তো প্রাইম কোঅর্ডিনেট, ডিএল প্রাইমটা হচ্ছে প্রাইম, তো প্রাইম নিলে কোঅর্ডিনেটকে যদি এক্স এর রেসপেক্টে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে 0। তার মানে হচ্ছে কার্ল অর ডাইভারজেন্স অফ এনি প্রাইম কোঅর্ডিনেট ইজ 0। এই কোঅর্ডিনেট এই কোয়ান্টিটিটা 0 হবে। ঠিক আছে, এখন গ্রেডিয়েন্ট অফ 1/r, আর হচ্ছে এটা, তাহলে এটার গ্রেডিয়েন্ট নিতে হবে। ঠিক আছে, তাহলে এটার গ্রেডিয়েন্টটা আমরা যদি নেই, এটার গ্রেডিয়েন্ট যদি নেই, ঠিক আছে, গ্রেড ডেল্টা কি, ডেল্টা 1/r। ঠিক আছে, ডেল্টা হচ্ছে এ এক্স ডেল বাই ডেল এক্স প্লাস এ ওয়াই ডেল বাই ডেল ওয়াই প্লাস এ জেড ডেল বাই ডেল। ঠিক আছে, এটা হলো ডেল্টা, আর 1/r হচ্ছে 1 স্কয়ার রুট অফ এক্স মাইনাস এক্স প্রাইম হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্রাইম হোল স্কয়ার প্লাস জেড মাইনাস জেড প্রাইম হোল স্কয়ার। এটাকে তাহলে কি করতে হবে, যে 1/r, হ্যাঁ, 1/r মিনস হচ্ছে স্কয়ার রুট অফ এক্স মাইনাস এক্স প্রাইম প্লাস 1 ওয়াই মাইনাস ওয়াই প্রাইম স্কয়ার। এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, এন্ড জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এটাকে, তাহলে আফটার ডিফারেন্সিয়েশন তুমি এখানে যেটা পাবা আমি সেটা লিখে দিচ্ছি। এটা পাওয়া যাবে এ এক্স এক্স মাইনাস এক্স প্রাইম প্লাস এ ওয়াই ওয়াই মাইনাস ওয়াই প্রাইম প্লাস এ জেড জেড মাইনাস জেড প্রাইম ডিভাইডেড বাই, ঠিক আছে,
x minus x prime whole square plus y minus y prime whole square plus z minus z prime whole square to the power 3/2 এটা পাবে ঠিক আছে বুঝতে পারছো হ্যালো এখন উপরের যেটা ax x minus x prime plus ay y minus y prime plus az z minus এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি r ডিসটেন্স ভেক্টর r আর নিচে যেটা দেখো স্কয়ার রুট অফ x minus x square x prime square plus y minus y prime square plus z minus z prime square হচ্ছে r স্কয়ার রুট তাহলে নিচেরটাকে লেখা যায় r কিউব তার মানে এখানে গ্রেডিয়েন্ট অফ 1/r হচ্ছে মাইনাস r বাই r ঠিক আছে এটাকে আমরা আরেকটু ভাবে লিখতে পারি মাইনাস ar বাই r স্কয়ার লেখা যায় কারণ ইউনিট ভেক্টর ar হচ্ছে তোমার r বাই r ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড তাহলে এইটা ইকুয়াল টু 0 আর গ্রেডিয়েন্ট অফ 1/r হচ্ছে মাইনাস r বাই r কিউব অর মাইনাস ar বাই r স্কয়ার তাহলে ওটা যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের এই b ইকুয়াল টু কার্ল অফ a এটা আসছিল মিউ নট i বাই 4 পাই ক্লোজ গেল অফ 1/r তাহলে এটাকে লেখা যায় এখানে মাইনাস সাইন আছে তাহলে মাইনাস সাইনটাকে যদি আমরা উঠাইয়া দেই তাহলে dl প্রাইমটা আগে লেখা যায় সো মিউ নট i বাই 4 পাই অফ dl প্রাইম ক্রস r বাই r কিউব এটা লেখা যায় অথবা লেখা যায় মিউ নট i by 4 pi integral of dl prime cross ar by r square তাহলে এখানে এই যে তোমার বিটা আমরা বের করলাম এটা একটা তোমার ক্লোজ লাইনের জন্য তাই না স্মল এলিমেন্ট যদি আমি নেই শুধুমাত্র স্মল এলিমেন্ট যদি নেই তাহলে এই বিটা কি এটা কি ওভার দ্য ক্লোজ লাইন ইন্টিগ্রেশন করতেছি তাই না যদি স্মল এলিমেন্ট শুধুমাত্র এতটুকু লেংথের জন্য যদি আমি বের করি তাহলে তো আমার ইন্টিগ্রেশন করার দরকার পড়তো না সেই ক্ষেত্রে আমরা বি কে বলতে পারতাম ডিবি যে ডিফারেন্সিয়াল এই যে এতটুকু ডিফারেন্সিয়াল লেংথের জন্য এটা তাহলে আমাদের এই ডিবি টা আমরা বলতে পারি মিউ নট আই বাই 4 পাই ঠিক আছে dl প্রাইম ক্রস ar বাই r স্কয়ার এখানে দেখো এইটা একটা ভেক্টর তাই না আর ar একটা ভেক্টর এই দুই ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা তাহলে এই দুইটার ক্রস প্রোডাক্ট যদি আমরা নেই dl ক্রস ar তাহলে কি হবে এটার ম্যাগনিটিউড এই ভেক্টরের ম্যাগনিটিউড এটা ইউনিট ভেক্টর তার ম্যাগনিটিউড 1 and sin of the angle between these two vector মানে sin alpha ঠিক আছে এটা sin alpha তার মানে এটাকে লেখা যায় মিউ নট i magnitude of dl prime sin alpha divided by
4 pi r স্কয়ার। তাহলে এইটা বলো অথবা এইটা বলো, দিস ইজ নোন অ্যাজ দ্য বায়োট-স্যাভার্ট ল। তার মিনস হচ্ছে কি, যে একটা স্মল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে অফ লেংথ dl prime at a distance point r, magnetic flux density is proportional to the current, is proportional to the length of the conductor, is inversely proportional to the square of the distance between the current element and the point observation point, আর হচ্ছে sine is proportional to the sine of the angle between the current element and the line joining between this current element and the observation point. ঠিক আছে? আর টোটালটা যদি বের করতে চাও তাহলে এখানে তোমার ইন্টিগ্রেশন করে বের করতে হবে। এটাই হচ্ছে তোমার বায়োট-স্যাভার্ট ল। এখানে এটাই তোমার করা আছে, বলা আছে এখানে। পরের স্লাইড গুলো যদি আমরা দেখি, ঠিক আছে, এই যে এখানে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, যে তোমার গ্রেডিয়েন্ট অফ 1/r বের করছে এটা, আর মাইনাস এটাকে আবার সেই এক্সপ্রেশনে বসায় দিয়ে এটা পাইছে। তাহলে b is equal to closeness, so db will be the mu naught I dl cross ar by r square by 4 pi, the db, the dl prime cross ar কে লেখা যায় dl prime sin alpha। ঠিক আছে, তো এটা, so this is known as the বায়োট-স্যাভার্ট ল। একটা স্মল কারেন্ট ক্যারিং এলিমেন্ট যদি থাকে at a distance point r, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমরা এই এক্সপ্রেশন ইউজ করে বের করতে পারি। কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, না না, এল প্রাইম কে প্রাইম হচ্ছে সোর্স কোঅর্ডিনেট, ডিএল প্রাইমটা ডিএল প্রাইমই লিখতে হবে। ঠিক আছে, আর যদি হ্যাঁ, আর অবজারভেশন কোঅর্ডিনেট হচ্ছে তোমার ইয়ে আনপ্রাইম কোঅর্ডিনেট। ঠিক আছে, এভাবে এখানে এক্সপ্লেন করছে। ঠিক আছে, এখানে একটা প্রবলেম বলা আছে যে determine the magnetic field intensity due to a straight current carrying filamentary conductor of finite length AB. AB, a length, finite length AB. As in, we assume the conductor is along the z-axis, with upper ends and lower end sustaining an angle of alpha 2 and alpha 1. This is origin. এটা হচ্ছে অবজারভেশন পয়েন্ট। তাহলে এখান থেকে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে আলফা 2, আর এখানে এটা যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে আলফা 1। ঠিক আছে, আমাদেরকে বলছে ফাইন্ড দ্য magnetic field intensity or magnetic flux density at point P, where the P point হচ্ছে to be determined। এই পয়েন্টে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বের করতে হবে। ঠিক আছে, এটা along the axis of the তোমার ক্লিয়ার। তো আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটা বের করছিলাম সেখানে ছিল মিউ নট আই ডিএল প্রাইম ক্রস আর বাই 4 পাই আর। ঠিক আছে, এটা তো
তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হবে তোমার I del prime cross R by 4 pi R. R is the vector. ঠিক আছে, তাহলে এটা along the z, আমরা যদি এখানে একটা স্মল এলিমেন্ট নেই, স্মল এলিমেন্ট যার লেংথ হচ্ছে dl, তাহলে এটা along the z ডিরেকশন, তাহলে dl টা কি হবে? dl টা হবে dz az, তাই না? dz az, এবং এইটার কোঅর্ডিনেট along the z ডিরেকশনে, যেহেতু এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0 z, এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0 z। বুঝতে পারছো? তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স ভেক্টর r, এটা along the axis, তাহলে এটার কোঅর্ডিনেট হচ্ছে, এটা along the axis, রেডিয়াসটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল রেডিয়াস হচ্ছে রো, তাহলে হচ্ছে রো 0 0 অরিজিনেটটা। তাহলে আর হচ্ছে তোমার কি? আর হবে কত? আর হবে রো মাইনাস 0, তার মানে হচ্ছে এ রো, এখানে যেভাবে আছে রো মাইনাস 0, সরি প্লাস 0 মাইনাস জেড, সেজন্য এখানে মাইনাস আসছে জেড। তাহলে ম্যাগনিটিউড অফ আর, যেটা আর হচ্ছে স্কয়ার রুট অফ রো স্কয়ার প্লাস জেড স্কয়ার। ঠিক আছে, তো সেটাই এখানে লিখছে। আর তোমার এই দুইটাকে তুমি যদি এখন ক্রস প্রোডাক্ট নাও, এই ডিএল ক্রস আর, তাহলে এখন দেখো এজেড ক্রস এরো হচ্ছে 0, আর এজেড ক্রস, সরি এজেড ক্রস এরো হচ্ছে তোমার কি? রো ফাই জেড। তাহলে এজেড ক্রস এরো হচ্ছে ফাই, এ ফাই। ঠিক আছে, সেজন্য এটা এ ফাই, আর এখানে হচ্ছে রো আর ডিজেড, রো ডিজেড, আর এজেড ক্রস এজেড হচ্ছে 0। তাহলে ডিএল ক্রস আর করলে আমরা এটা পাবো। তাহলে আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন, আর এখানে আই ডিএল ক্রস আর হচ্ছে রো ডিজেড এফ আই, রো ডিজেড এফ আই, আর আর হচ্ছিল স্কয়ার রুট অফ রো স্কয়ার প্লাস জেড স্কয়ার, তার মানে রো স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তো এইখানে আমরা একটু ট্রিগোনোমেট্রিক ইউজ করা হয়েছে। জেড কে যদি আমরা বলি রো কট ফাই, এটা জেড, এই যে এখান থেকে এটা জেড, দেখো এটা হচ্ছে রো, তাহলে এই জেডটা কি হবে? এটা এটা হচ্ছে তোমার আলফা, তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে ভূমি বাই লম্ব, ঠিক আছে, ভূমি বাই লম্ব কি দাঁড়াচ্ছে? ভূমি বাই লম্ব বাই ভূমি হচ্ছে টেন আলফা, ভূমি বাই লম্ব হচ্ছে কট আলফা। তাহলে এখানে কট আলফা হচ্ছে তোমার জেড বাই রো। ঠিক আছে, তাহলে জেড হচ্ছে তোমার রো কট, ঠিক আছে, জেড হচ্ছে রো কট আলফা। তাহলে জেড এর পরিবর্তে তুমি রো কট আলফা এখানে বসাও, আর যেহেতু জেড ইজ ইকুয়াল টু রো কট আলফা, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো ডিজেড, ঠিক আছে, এখানে কট আলফার আলফার রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করো, রো কট আলফা ডিফারেন্সিয়েশন করলে কসেক স্কয়ার আলফা ডি আলফা। তাহলে ডিজেড এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাই আমরা ডিজেড এর পরিবর্তে এটা লিখলাম, আর জেড এর পরিবর্তে লিখবা রো কট আলফা, তাহলে এটা আসতেছে রো স্কয়ার কট আলফা স্কয়ার, তাহলে 1 প্লাস কট আলফা স্কয়ার হচ্ছে কসেক স্কয়ার, তাহলে এখানে কসেক স্কয়ার হলে এখানে স্কয়ার আছে, সো কসেক কিউব, এটা আসলে এটা। ঠিক আছে, তাহলে এখানে আসে মাইনাস I by 4 pi rho fi
1/cosec আলফা হচ্ছে sin আলফা, ইন্টিগ্রেশন করতে হবে আমাদের এখানে আলফা 1 থেকে আলফা 2, ঠিক আছে, করলে এটা ঠিক আছে। এখন এটা একটা ফাইনাইট এর জন্য করা, এখন এটা সেমি ইনফাইনাইট হইতে পারে, ইনফাইনাইট হইতে পারে। সেমি ইনফাইনাইট হলে এই লেংথটা ভেরি করবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আর যদি ইনফাইনাইট সেমি ইনফাইনাইট হয় তাহলে আমাদের 0 টু ইনফিনিটি। তো দুই কেজের জন্য এখানে করা আছে, তোমাদের নেক্সট স্লাইডে দেখি। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? হ্যালো, হ্যালো, Yes, sir. এখানে দেখো, যদি সেমি ইনফাইনাইট হয় তার মানে এ পয়েন্ট ইজ নাও এট দ্য অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে অরিজিনে, আর বি পয়েন্টটা হচ্ছে ইনফিনিটিতে। বি পয়েন্টটা হচ্ছে at a is now at the origin and b হচ্ছে ইনফিনিটিতে। তাহলে এখানে আলফা 1টা হয়ে যাবে 90 ডিগ্রি। এটা যদি এখানে আসে তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এন্ড আলফা 2টা হবে 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই এক্সপ্রেশনে যদি তুমি আলফা 1টাকে 90 ডিগ্রি ধরো এন্ড আলফা 2 যদি 0 ডিগ্রি ধরি, তাহলে এটা cos 0 হচ্ছে 1 আর এটা হচ্ছে ইনফিনিটি, সো I/4 পাই রো, যদি সেমি ইনফাইনাইট হয়। আর যদি ইনফাইনাইট হয় তার মানে আলফা 1টা হবে 180 ডিগ্রি। এই যে এটা যদি এদিকে আসে, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা, এটা তো তোমার এখানে আছে, এটা যদি ইনফিনিটিতে হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কমতে থাকবে, মানে আলফা 2 হচ্ছে 0 এন্ড আলফা 1টা হবে তোমার 180 ডিগ্রি, 180। তাহলে আলফা 2টা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এটা 1, আর এখানে 180 ডিগ্রি করলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে। তাহলে এখানে আসতেছে আসবে এইচ হবে তোমার I/2 পাই রো। ক্লিয়ার? যেটাই করা আছে, ঠিক আছে। এই প্রবলেমের কারো কোনো কোশ্চেন আছে? নাই? তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এটা একটা সার্কুলার লুপ, ঠিক আছে, একটা সার্কুলার লুপ হুইচ ক্যারি কারেন্ট I, এই লুপ ক্যারি কারেন্ট I। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ঠিক আছে। এখানে একটা কারেন্ট ক্যারিং লুপ যার রেডিয়াস হচ্ছে তোমার বি, বিটা হচ্ছে লুপ রেডিয়াস, বি হচ্ছে লুপ রেডিয়াস, বি হচ্ছে লুপ রেডিয়াস, আই হচ্ছে কারেন্ট। আমাদের বলছে what will the magnetic flux density
on the axis of a circular loop. এই লুপের সেন্টার যেটা সেটা হচ্ছে XYZ কোঅর্ডিনেট সিস্টেমে এই সেন্টার অন দ্য অ্যাক্সিস অফ দ্য লুপ মানে কি এটা থেকে বরাবর উপরে জেড অ্যাক্সিস এর উপরে হবে লুপটা আছে তোমার XY প্লেনে ঠিক আছে তাহলে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কত হবে সেটা আমরা অনেকভাবে বের করতে পারি আমরা এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল বের করতে পারি তারপরে সেখান থেকে B is equal to curl of A এইভাবে বের করতে পারি অথবা বায়োট-স্যাভার্ট ল ইউজ করে বের করতে পারি বায়োট-স্যাভার্ট ল যদি ইউজ করে বের করি আমরা যদি এখানে একটা স্মল এলিমেন্ট নেই dl প্রাইম তাহলে dl প্রাইমটা কি হবে কত হবে এই dl প্রাইমটা কি হবে এইটু এটা হলো 5 তাই না একটা লুপের অর টোটাল পেরিমিটার কত টুয়াইস পাই আর না আমরা তো একটা স্মল নিছি তাহলে এইটুক আর্কের লেংথ কত হবে এই আর্কের লেংথ হবে বি যেহেতু বি ডি 5 প্রাইম বিটা হচ্ছে রেডিয়াস এখন ওভার এটা যদি ইন্টিগ্রেশন করো ওভার দিস লুপ তাহলে টুয়াইস পাই বি হবে টোটাল লেংথ টোটাল পেরিমিটার তাহলে এটা হচ্ছে এটা এবং এটার ডিরেকশন হচ্ছে a5 বি ডি 5 a5 এটার কোঅর্ডিনেট কত এটার কোঅর্ডিনেট হচ্ছে b0 0 আর এটা জেড অ্যাক্সিস এর উপরে এটার কোঅর্ডিনেট হচ্ছে এটা তাহলে এই ডিসটেন্স ভেক্টর আর হবে কি 0 মাইনাস বি তার মানে মাইনাস এ আর বি তারপরে 0 0 তারপরে প্লাস এ জেড জেড তাহলে আর হবে তোমার স্কয়ার রুট অফ বি স্কয়ার প্লাস জেড স্কয়ার ঠিক আছে তাহলে আমাদের যে বের করছিলাম আমরা বায়োট-স্যাভার্ট ল ইউজ করে বি হচ্ছে মিউ নট আই বাই 4 পাই ক্রস লাইন ইন্টিগ্রাল অফ ডিএল ক্রস আর বাই আর কিউ তাহলে এখানে ডিএল আমরা পাইছি ডিএল হচ্ছে এটা আর হচ্ছে এটা তাহলে আমাদের ডিএল ক্রস আর এটা যদি আমরা নেই ঠিক আছে বি ডি 5 প্রাইম এ 5 ক্রস মাইনাস এ আর বি প্লাস এ জেড জেড তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ 5 ক্রস এ আর এ 5 ক্রস এ আর কি হবে এ আর ক্রস এ 5 হচ্ছে তোমার এ জেড তাহলে হলো মাইনাস এ জেড তাহলে মাইনাস এর প্লাস আছে সো এটা বি বি স্কয়ার ডি 5 এ জেড আর এ 5 ক্রস এ জেড হচ্ছে এ আর সো এ আর বি জেড ডি 5 এখন দেখো এইখানে যেরকম একটা এলিমেন্ট আছে এর অপোজিটে ঠিক সেম আরেকটা এলিমেন্ট আছে ঠিক আছে হ্যাঁ আমরা যদি এখন এটা এখানে বসায়া দেই এটা বসালে আমরা কি পাচ্ছি মিউ নট আই বাই 4 পাই ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ডিএল ক্রস আর হচ্ছে তোমার বি স্কয়ার ঠিক আছে হ্যাঁ ডি 5 এ জেড প্লাস এ আর বি জেড ডি 5 আর নিচে আসতেছে বি স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দি পাওয়ার 3/2 এটা ঠিক আছে আর এখন এখানে দেখো এই যেটা বললাম এখানে যেরকম একটা এলিমেন্ট আছে ঠিক এর অপোজিটে আরেকটা এলিমেন্ট আছে তো এটার কয়টা কম্পোনেন্ট এটা যদি দেখো এটা দুইটা কম্পোনেন্ট একটা হচ্ছে জেড কম্পোনেন্ট আর একটা হচ্ছে
রেডিয়াল কম্পোনেন্ট। সিমিলারলি এখান থেকে তুমি যদি দেখো এইটার বেলাও এখানেও আমরা পাবো দুইটা কম্পোনেন্ট, একটা জেড কম্পোনেন্ট আর একটা আর কম্পোনেন্ট। এই আর কম্পোনেন্টটা হচ্ছে অপোজিট ইন ডিরেকশন। তো অপোজিট ইন ডিরেকশন যদি হয় তাহলে কি হবে, ইন্টিগ্রেশন প্রসেসে এটা তোমার চলে যাবে, থাকবে না। সো কোনো আর কম্পোনেন্ট থাকবে না, উইল গেট অনলি দা জেড কম্পোনেন্ট। তাহলে এখানে আমরা বি যেটা পাবো সেটা হচ্ছে মিউ নট আই বাই 4 পাই। ঠিক আছে, এখানে আসতেছে তোমার অফ বি স্কোয়ার, ঠিক আছে, ডি ফাই বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে ফাইয়ের রেসপেক্টে। ফাইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে লিমিট হবে 0 টু টুয়াইস পাই। ঠিক আছে, তাহলে এখানে ফাই আসবে, ফাইয়ের লিমিট বসালে টুয়াইস পাই। তাহলে আলটিমেটলি এখানে যেটা থাকবে বি, বি থাকবে এখানে মিউ নট আই বি স্কোয়ার বাই টুয়াইস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এটা বলো। হ্যালো, বুঝতে পারছো? আমাকে বলো যে হোয়াট উইল বি দা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এট দা সেন্টার অফ দা লুপ। এই লুপ সেন্টারে কত হবে? হোয়াট উইল বি? 0 হ্যাঁ, লুপ সেন্টারে কি হবে? 0 স্যার। 0 হবে। কেন 0 হবে? জিরো কেন হবে বলো? তোমার কথা মেনে নিলাম, এখন তুমি এক্সপ্লেইন করো 0 হবে কেন। স্যার স্যার লাইনটার ম্যাগনেটিক ফ্লাক্স চার সাইডে, তো এটা একটা আরেকটাকে নিউট্রাল করে ফেলবে আর কি। একটা আরেকটাকে নিউট্রাল করবে শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট তো নিউট্রাল করবে না, এটা দেখাইলাম তো দুইটা। আর স্যার জেড এর ভ্যালু তো এখানে 0 না স্যার, হাইট হ্যাঁ, জেড এর ভ্যালু তো 0 স্যার। তো জেড এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা 0 হয়? জেড এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কি এই ভ্যালুটা 0 হবে? না স্যার। 0 হবে না, তাহলে তো 0 না নাকি? না স্যার। তাহলে কত হবে? স্যার মিউ 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 নট আই বাই টুয়াইস বি স্যার, হ্যাঁ, মিউ নট আই বাই টুয়াইস বি। এজ এর 0 বসে, হ্যাঁ জি স্যার। এইটা হবে। কারণ আমি তো বি তো আর 0 হইতে পারে না, বি 0 হলে তো কোনো লুপই থাকবে না, বি তো Yes, লুপ sir. রেডিয়াস। এখানে জেড এর ভ্যালু 0, তো জেড যদি 0 বসাও তাহলে মিউ নট আই বাই টুয়াইস বি এ জেড, মানে একটা লুপ যদি থাকে ইন দ্য এক্স ওয়াই প্লেনে at the center of the loop magnetic flux density mu naught I by twice b। ঠিক আছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি ছিল? একটা রিং এর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যে বের করছি, রিং এর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল 0। দেখো, ঠিক আছে? হ্যাঁ? স্যার
এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা করে তোমাদের আজকে ক্লাস শেষ করব। এখানে বলা আছে a current a direct line flows in a infinitely long wire, এই যে এইটা, ঠিক আছে, infinitely long wire of radius 2 millimeter। এর ক্রস সেকশনাল রেডিয়াস, ওয়্যারের যে ক্রস সেকশনাল রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার। আমাদেরকে বলছে obtain the vector magnetic potential A at r greater than 2 মিলিমিটার। ঠিক আছে, 2 মিলিমিটারের পরে কি হবে এটা একটা বের করতে বলছে। আর বলছে যদি if the wire carry current 10 ampere যদি হয়, what will be the total amount of magnetic flux passing through this loop? একটা রেক্টেঙ্গুলার একটা স্কয়ার লুপ আছে, যে লুপটার তোমার y ডাইমেনশনটা হচ্ছে 0.1 থেকে 0.7 আর x z ডাইমেনশন হচ্ছে -0.3 থেকে 3 মিটার। ঠিক আছে, আর এই লুপটা আছে এখান থেকে এক্সিস থেকে 0.1 মিটার দূরে, 0.1 মিটার দূরে। তাহলে প্রথমে আমরা এটা বের করি ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। আমরা কি জানি, B ইজ ইকুয়াল টু কার্ল অফ A, এটা তো আমরা জানি। আর আমরা আরেকটা জিনিস জানি যে একটা কারেন্ট ক্যারিং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি হয়, আউটসাইড দ্য কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে মিউ নট I বাই টুয়াইস পাই আর এয়ার। তাই ছিল না? এটা আমরা বের করছি না গত ক্লাসে, তো বের করছি তাই না? এই যে এটা কি, এই রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার। আমাকে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল বের করতে বলছে 2 মিলিমিটারের পরে, তার মানে কি আউটসাইড দ্য কন্ডাক্টর। সো B ইজ ইকুয়াল টু মিউ নট। এখন যদি আমি B ইজ ইকুয়াল টু কার্ল অফ A যদি বের করি এই এক্সপ্রেশন থেকে, দেখো একটা স্ট্রেইট কন্ডাক্টর, একটা স্ট্রেইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি along the z direction, we will get only the z component of the magnetic vector potential। ঠিক আছে, তাহলে এখানে কার্ল অফ A ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে এটা AR FI R AZ ডেল বাই ডেল আর ডেল বাই ডেল Z AR AR FI Z। তাহলে এখানে AR কম্পোনেন্ট নাই, দেখো এই এক্সপ্রেশন থেকে ফাই কম্পোনেন্টও নাই, এটাও জিরো এটাও জিরো। তাই B হচ্ছে তোমার কার্ল অফ A। তাহলে এই এক্সপ্রেশন থেকে তুমি যদি দেখো, তাহলে এখানে আর কম্পোনেন্ট তো থাকতেছে না, ফাই কম্পোনেন্টে যদি দেখো এইটা আর এটা, এখানে হচ্ছে এইটা তো জিরো মাইনাস ডেল আর বাই ডেল এজেড বাই ডেল আর, এখানে আর আছে, আর আর কেটে যাবে, তার মানে এখানে বি হচ্ছে তোমার মাইনাস এ ফাই ডেল এ জেড বাই ডেল আর। ঠিক আছে, তো এইটা এই যে কার্ল অফ এ হচ্ছে মাইনাস এ ফাই ডেল এ জেড বাই ডেল আর। ঠিক আছে, এইটা তাহলে এখানে এই যে this is equal to this mu not I by twice pi r a r, B is equal to the curl of A, and curl of A হচ্ছে এটা, তাহলে মাইনাস a phi del a z by del r হচ্ছে mu not I by twice pi r। তো সেটাই এখানে আমরা লিখছি যে B is equal to this curl of and equating 1 and 2 যদি করি, del a z by del r হচ্ছে minus mu I by twice pi r হবে। ঠিক আছে, এই এক্সপ্রেশন। এখন এখানে একটা জিনিস বলা আছে যে on the surface of the conductor potential হচ্ছে 0। সারফেস কোথায়, যেখানে r is equal to 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার না 2 মিলিমিটার, দ্যাট ইজ দ্য সারফেস। r0 তো মানে r is equal to r0 তে a হচ্ছে 0, a0 মিন্স হচ্ছে az ও 0।
এখন তুমি এটাকে যদি একবার ইন্টিগ্রেশন করো az পাবা মাইনাস মিউ আই বাই টুয়াইস পাই লন আর, ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সি। তাহলে আর ইজ ইকুয়াল টু আর জিরো তে এ জিরো আর এ জেড জিরো, তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু আর নট বসাও, এ জেড হচ্ছে জিরো, তাহলে আমরা এখান থেকে সি পাবো মিউ আই বাই টুয়াইস পাই লন আর নট, ঠিক আছে। তাহলে এই যে সি এর এক্সপ্রেশন এখানে বসাও, বসাইলে আমরা এ পাবো, ঠিক আছে। হ্যাঁ, এটি ইজ ইওর এ আর এ হচ্ছে তোমার এ জেড। তাহলে এ হচ্ছে এ জেড মিউ আই বাই টুয়াইস পাই লন আর নট বাই আর। তাহলে এইটা হলো গেল আমাদের প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টটা বলছে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বের করতে বলছে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমরা বের করতে পারি, আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বের করতে বলছে, ঠিক আছে, টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দি স্কয়ার লুপ। তো আমরা কি পড়ে আসছি, আমরা পড়ে আসছি যে ফ্লাক্স হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এডিএল, ঠিক আছে। তাহলে এই এটা এটা এই একটা পাথ, এই একটা পাথ, এই একটা পাথ, এই একটা পাথ। আমরা প্রথমে এই লাইনের জন্য, এই লাইনের জন্য, এই লাইনের জন্য, এই লাইনের জন্য, এই চার লাইনের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স বের করে উই ক্যান অ্যাড। তাহলে ফাই হবে ফাই 1 প্লাস ফাই 2 প্লাস ফাই 3 প্লাস ফাই 4। তাহলে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কত এটা আমরা বের করতে পারি। ম্যাগনেটিক ফ্লাক্স এ কত সেটা আমরা বের করতে পারি। আর এটা অ্যালং দা কি জেড ডিরেকশন, এখানে ডিএল হচ্ছে এজেড ডিজেড, ঠিক আছে। আর এ হচ্ছে তোমার ওই এ হচ্ছে তোমার এখানে mu not I by twice pi হ্যাঁ মিউ নট আই বাই লন twice আর log নট not r আর। তাহলে এখানে আরটা কত, আর এখানে কত দূরে 0.1 মিটার দূরে, তাই না। yes তাহলে sir আমাদের এর এই ফাই 1 যেটা হবে, আমরা যদি এখানে লিখি মিউ নট আই বাই টুয়াইস পাই লন, এখানে হচ্ছে আর নট বাই আর আই হচ্ছে তোমার 0.1 এজেড ডট এজেড ডিজেড। তাহলে এজেড ডট এজেড কি 1, ঠিক আছে। তাহলে এখানে মিউ নট আই বাই টুয়াইস পাই লন আর নট বাই 0.1 আর ডিজেড, ডিজেড কে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে জেড পাবা লিমিট কত -3 থেকে 3, তার মানে এই লেংথটা কত 0.6, ঠিক আছে, ইনটু 0.6। এটা হলো তোমার ফাই 1। সিমিলারলি এটার জন্য বের করো, এটার জন্য বের করো, এটার জন্য বের করো, বের করে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আমাদের পরের স্লাইডে ঠিক এটাই করা আছে, চারটার জন্যই করা আছে, ঠিক আছে। সাইড 1 এর জন্য করা, সাইড 3 এর জন্য, সাইড 2 and 4 হচ্ছে তোমার 0। জি কেন 0 সাইড 2 and 4? সাইড 2 and 4 এর জন্য দেখো এই সাইড 2 যেটা, সাইড 2 অ্যালং দা কি ইটস এ রেডিয়াল ইয়েতে ডিরেকশনে, এটার যে ডিএল, ডিএলটা হচ্ছে কি এ আর ডিআর, ঠিক আছে। তাহলে এখানে ফ্লাক্সটা, এই যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা, ফ্লাক্সটা হচ্ছে এই জেড ডিরেকশনে, ঠিক আছে। তাহলে এ জেড ডট এ আর এটা কি হবে 0 হবে না, সেজন্য 2 and 4 এর থেকে আমরা কোনো কন্ট্রিবিউশন পাবো না ফ্লাক্সের,
এখানে 0 হবে, মানে 2 তে যেটা হবে 3 তে 4 ও তার অপোজিট হবে, সো সাম করলে 0 হবে, এখানে শুধু 3 এর জন্য পাবো, ঠিক আছে? সেজন্য এখানে তোমার ওইটা বলা আছে যে 5.2 and 5.4 হচ্ছে তোমার 0 পাবো, এবং 5.3 ওই যে আগের মতনই এভাবে পাবো। এই চারটাকে যোগ করে দিলে একটা টোটাল ফ্লাক্স। ক্লিয়ার? Yes, Hello? sir. Yes, sir. ঠিক আছে, তোমাদের এই পর্যন্তই আজকে। তোমাদের নেক্সট 8th উইকে তোমাদের ক্লাস টেস্ট হবে বলা আছে, এবং সিলেবাস শুধু স্টাডি গাইড। আর এর ভিতরে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট একটা দিয়ে দেব তোমাদের সিনিয়র কাছে, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, দিয়ে দেব এই আগের মতনই, হ্যাঁ 15 to 20 মিনিটস এর ক্লাস টেস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই ভালো থেকো। হ্যাঁ। Assalamu alaikum, sir. Assalamu alaikum.